শরীয়তপুরে পালং উত্তর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে 2 জন মারা যায়। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার 30শে নভেম্বর ভোর 3:45টার দিকে পালং উত্তর বাজারের হারু ঘোষের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত পাশের লেপ্টশপের দোকানে ছড়িয়ে পড়ে। এতে 20টি দোকান পুড়ে যায়। এ সময় দোকানে আটকা পড়ে মারা যান দোকানের কর্মচারী পলাশ বৈরাগী ও বিশ্বজিৎ সরকার। বাইরে থেকে দোকান তালা দেওয়ার ছিল, যার কারণে তারা বের হতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পরে সকালে দোকানের ভিতর ঘুমিয়ে থাকা 2 কর্মচারীর পলাশ ও বিশ্বজিতের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়। পালং মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, লাশ দুটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় 8 থেকে 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পাশেই কিছু মিষ্টির দোকান ছিল এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানে ভেঙে গেছে, যেগুলো মেন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কীভাবে আপনারা আগুন নিয়ন্ত্রণ করতেছেন এবং নিয়ন্ত্রণের সক্ষম হয়েছেন? আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে চলে আসছি। আইসা আমরা 3টা পানিবাহী গাড়ি এবং আমাদের 2টা সংবাদ দিয়া চতুর্দিক থেকে আগুনের আমরা পানি দিয়ে বর্তমানে আগুন। আসিফ, আপনি শুনতে পারলেন যে এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসছে এবং আমি যদি একটু দেখাই, আপনার এখানে ধ্বংসস্তূপ পড়ে আছে।